করার পরে এই যে আমাকে ওর খিলাড়িগুলো যে আছে এইভাবে কাঠের ফর্মা দিয়ে। তো বন্ধুরা আমি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিব কি যে আমার যে ইটা ভেটা আছে পাথারি অলরেডি চালু হয়ে গেছে গা। আপনারা পাশে থাকবেন, কিসের থেকে কি হলো না হলো আমি এটা বরাবরই আপনাদেরকে দেখাবো, পাশে অবশ্যই থাকবেন। তাতে মাটি ভিজিয়ে রাখা হয় 2 দিন, ঢুকিয়ে রাখার পরে তারপরে এই যে এটা হলো ফকলেং, এই ফকলেং দিয়ে গাড়াটা মারা হয়। মারার পরে যখন মারা অলরেডি হয়ে যায় তারপরে আঙ্গুরে কার্গিল যেটা মেল, ওই মেলটা তো তারপরে এইভাবে জেসিবি দিয়ে মাটিটা তুলে এই মেলের ভিতরে দেওয়া হয়। এটা হলো কার্গিল, দেখেন এইভাবেই দেওয়া হয়। পরে এইভাবে দেওয়ার পরে ডাইরেক্ট এই জায়গা থেকে ড্রাইভারে নিয়ে ওই যে পাথারি যে আছে দেখা যাচ্ছে ওই জায়গা দিয়ে লেবারে দিব। তা কীভাবে দিব আমি আপনাদেরকে বরাবরই দেখাবো। তারপরে আমাগো মেল এইভাবে ডাইরেক্ট পাথারিত আয়া পরে এই জায়গা দেখেন এইভাবে ঠিক মতো মিলিয়ে যে লেবারে মাটিটা দেওয়া হয়। চালু হলো এইভাবে মাটি করে এইভাবে মাটি ঠিক মতো লাইন করে দিয়ে যাবে। তারপরে আমি দেখাবো যে ইটটা কীভাবে বানায়। যেরকম এই যে একটা পড়লো এই যে এই জায়গা পড়বে, তো এইভাবে মাটি লাইন করার পরে এই যে আমাকে ওর খিলাড়িগুলো যে আছে এইভাবে কাঠের ফর্মা দিয়ে ইটগুলা বানাও। তা দেখেন একটা ইট বানাইতে কোন জায়গার মাটি কোন জায়গাত নিয়ে তারপরে ওই ইটটা বানানো হয়। দেখেন একদম ঝাঁকা সিটা হয়ে গেছে। তা মাটিটা কিন্তু এইভাবেই লাইন হয়, ঠিক আছে, এইভাবেই লাইন হয়। দেখেন এই যে লাইন হয়েছে মাটি, এই যে লাইন হয়েছে, ওই যে লাইন আছে, পুরা মাটি এইভাবেই কার্গিল দিয়ে লাইন। যদি বাইচান্স মাটি ফালাইতে ইট বানাইতে যদি রাত হয়ে যায় তার ব্যবস্থা আপনারা এটা দেখেন ওই যে হ্যালোজিন একটা করে বহুত বড় বড় হ্যালোজিন আছে এরকম একদম ওই পাথারির মাথা থেকে নিয়ে ওই পাথারির ওই মাথা অবধি হ্যালোজিন লাগানো আছে, যেটা কি ক্লিয়ার দেখা যেতেছে। এইভাবে হ্যালোজিন দিয়ে মানে রাতে যদি রাত হয় রাতের সুবিধা দেওয়া আছে। দেখেন পরিবেশ একদম অনেক ভালো। এই জায়গার আরও অন্য বহুত ভাড়া আছে, একদম সুন্দর পরিবেশ, কাম চলতেছে। অনেক সুন্দর একটা ভিডিও হবে, আপনারা দেখেন। তারপরের ঘটনা হলো যে এই প্লাস্টিক খুবই জরুরি। মানে আপনার যদি মাটি যদি হাওয়া চলায়, হাওয়া লাগলে মাটি শুকায় যাব, তা এই প্লাস্টিক দিয়ে আমি মাটি ঢেকে রাখি। মাটি ঢেকে রাখলে কী হয়, মাটিটা মোলায়েমও হয় আর মাটিটা ধরেন শুকায় না। তাতে আমার ইটের কোয়ালিটিটা যে আছে ওই ইটের কোয়ালিটিটা মানে ভালো হয় আর কি। তা বর্তমান সন্ধ্যের টাইম আমি ভিডিওটা বানাইতেছি, দেখেন হয়তো আন্দার দেখা যায়, তার জন্যে দেখেন। সবার প্রথম হলো যে ইট বানাইতে বালু লাগবো। এই বালু যদি না হয় ইট হবো না, আর কাঁচা বালু দিয়ে ঠান্ডার দিনে ইট ভালো হবো না। এই বালু শুকা লাগবে, যেরকম কি এইভাবে শুকায়, ওই যে বাচ্চাটা খেলাইতেছে এইভাবে শুকার পরে যদি ইট বানান আপনারা তাহলে কিন্তু ইটটা আরও ভালো হবো। ফর্মার মধ্যে মানে মাটি আটকে ধরবো না, এরকম শুকা লাগবে বালুটা। তারপরে ধরেন আর কি যদি ভালো লাগে আপনাদের আমার মানে চ্যানেলটা যদি ভালো লাগে, ভাড়ার বিষয়ে যদি কিছু যদি আপনারা মানে জানতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ফলো করেন। আমার চ্যানেলের নাম হলো রকি ভাই ওয়াইটি। এটা হলো আমার চ্যানেলের নাম রকি ভাই ওয়াইটি। এই চ্যানেলটা আপনারা যদি ভালো লাগে ভিডিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভাটার বিষয়ে যদি কেউ কিছু জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি কোন ধরনের কাম কিভাবে করা হয় না হয় আমি সব বুঝাইয়া দেব। তাহলে সবাইকে ধন্যবাদ।